2, 3, start. आसान है বন্ধুরা, পুরুলিয়ায় লুকানো রত্নগুলি অন্বেষণ করার জন্য যাত্রা শুরু করার সাথে সাথে আমাদের ভ্রমণ ব্লগে আপনাকে স্বাগত। পুরুলিয়াতে আজ আমার দ্বিতীয় দিন। আপনি যদি প্রথম ব্লগ ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করুন এবং আমি রিকোয়েস্ট করব প্রথম পর্বটা দেখার জন্য। আজ আমার প্রথম গন্তব্য খয়রাবেড়া লেক। সেই মতো আমি এবং আমার সকল পার্টনার সকাল সকাল রেডি হয়ে গাড়িতে বসে গেছি। আজ মেরা ফার্স্ট, তার জন্য একটা ছোট্ট হাততালি। যাই পারে হোক, আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়ি হাইওয়ের উপর দিয়ে ছুটে চলেছে, মাঝে মাঝে কুল গাছের সারি। তাই ড্রাইভার কাকুকে গাড়ি সাইড করতে বললাম। সবাই নেমে কুল পারলাম, কিছুক্ষণ ডান্সও করলাম। তারপর সবাই মিলে ফটো তুললাম। সবাই তার বিখ্যাত পোজ দিল। তারপর লেকের ধারে একটা কাকুর দোকানে ব্রেকফাস্টটা করে নিলাম। আগে দাঁড়াও, ভিডিওটা করে একটুখানি খেয়ে দেখ। দারুণ নাকি? আমাদেরকে জিজ্ঞেস করে কি হবে? তবে তো বলছি তো, ভালো লাগবে তাকে জিজ্ঞেস করো না। দেখেছো কিভাবে বলে। চারিদিকে শান্ত জল, চারপাশে সবুজ পরিবেশ এবং প্রকৃতির প্রশান্তিময় শব্দ বিশ্রাম এবং প্রতিফলনের জন্য একটি নিখুঁত পরিবেশ তৈরি করে। আমরা লেক সাইডে একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। বমি পাচ্ছে, বমি বাঁধলে ওপরে বস, ওপরে পেতে দেবো, ওপরে এরকম ভাবে বেঁধে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আমি সামনে বসবো, এরপরে এতক্ষণ এই যে জায়গাটাতে সময় কাটালাম, এই জায়গাটার নাম খয়রাবেড়া ড্যাম লেক। বন্ধুরা, সত্যি বলতে গ্রাম আমার খুব ভালো লাগে। আমি এমন এমন গ্রামে গেছি তারা আমাদের আধুনিক দুনিয়ার থেকে অনেক আইসোলেট। যাই পারে হোক, আমাদের পরবর্তী গন্তব্য কিছু সময় পর আমরা পৌঁছে গেলাম। আমাদের এই সুন্দর পুরুলিয়া জেলা যে গ্রামের জন্য বিশ্ববিখ্যাত, সেই গ্রামে এখন আমরা। আর এই গ্রামের নাম হলো চারিদা। এই চারিদা গ্রামে হাঁটা একটি জীবন্ত ক্যানভাসে পা রাখার মতো মনে হয়। প্রতিটি শিল্পকর্ম ঐতিহ্য ও সৃজনশীলতার গল্প বলে। এইখানে এক একটা হাতের কাজ মারাত্মক লেভেলে, কাগজ দিয়ে এত সুন্দরভাবে মুখোশ বানায় এরা, মানে না আসলে তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। হেভি সুন্দর, হেভি সুন্দর। এই শিল্পকর্মে জটিল ডিজাইন এবং গাঢ় রং চোখের জন্য একটি ভোজ। যাই পারে হোক, এই চারিদা গ্রাম নিয়ে আমি আলাদা ভিডিও বানিয়েছি, অবশ্যই দেখবেন। আর আপনি যদি পুরুলিয়ায় বিখ্যাত ছৌ নাচ দেখতে চান তাহলে আপনাকে কষ্ট করে দোল পূর্ণিমাতে আসতে হবে এই চারিদা গ্রামে। এছাড়াও গ্রামের অনেক উৎসবে ছৌ নাচ অনুষ্ঠিত হয়। আমরা চারিদা গ্রামে কিছু সময় কাটানোর পর বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের জন্য। চারিদা গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে আমরা চলে এলাম পাহাড়ের চড়াইয়ের অনুভূতি নিতে। আর এই পাহাড়টার নাম মাথা ফরেস্ট অ্যান্ড হিল। এই বনের সৌন্দর্য উপভোগ করা সত্যি আজীবন একটি স্মৃতি। চারিদিকে সবুজ পাহাড়, আপনি যদি মাথা পাহাড়ের উপরে উঠতে পারেন তাহলে বার্ড ভিউ লুক পাবেন। বন্ধুরা, মাথা ফরেস্ট অ্যান্ড হিলস ট্রেকারদের জন্য প্রিয় ডেস্টিনেশন। শীতের সময় এই জায়গাতে ট্রেকাররা ভিড় করে থাকে। এখানে অনেক ট্রেনিং সেশনের আয়োজন করা হয়, যেখানে অসংখ্য স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। বছরে একবার এখানে মেলাও অনুষ্ঠিত হয়। বন্ধুরা, আমরা এই মাথা পাহাড়ের 2 ঘন্টায় ট্রেকিং শেষ করে আমরা রওনা হলাম পাখি পাহাড়ের দিকে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়ে। পাখি পাহাড়ের দুর্গম ভূখণ্ডের মধ্যে দিয়ে আমরা যখন হেঁটে যাই তখন প্রতিটি মোড়ে আমরা প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা শীতল বাতাস এবং ঝোড়া ঝোড়া পাতার শব্দ এই অভিজ্ঞতাকে সত্যি জাদুকরী করে তোলে। বন্ধুরা, আমরা এসেছি পাখি পাহাড়ে। তো আপনারা দেখতেই পারেন কি আপনারা পাথরের মধ্যে পাথরটা কেটে আর পাথরটা ডিজাইন বানিয়ে তারপরে নীল পাথর থেকে এটা রং করা হয়েছে আর পাখিগুলো বানানো হয়েছে। সেটা সেই সময় অনেকই টাফ বানানো, এমনি বানানো অসম্ভব ব্যাপার, অনেকেই পারে না। তো সত্যি বলছে অনেকেই দেখতে ভালো লাগছে। তো পাথরটা অনেক বড় ছিল, তো আমাদের যেদিন লাগছে কি পাথরটা ভেঙে গেছে, ভেঙে এতগুলো সে দেখতে পাচ্ছি। তো যা হোক, তো পাথরটা দেখা যাচ্ছে অনেকই সুন্দর লাগছে দেখতে। আপনি দেখতে পারেন কি চারদিকে শুধু পাখি পাখি, আর এখানে দেখানো গেছে কি পাখিরা কিভাবে থাকছে। অনেক টাফ হবে কারণ পুরো খাড়াই, দেখতে পাচ্ছ, দেখো আমি দাঁড়াচ্ছি, দেখো এই, এবার দেখো কতটা উঁচু, এটা বহুত উঁচু। যখনও এমনি খাড়া পাহাড়ে কোণে উঠতে চেষ্টা করলে সবসময় আপনি দেখবেন যেখানে পাথর একটু ভাঙা ভাঙা আছে আর গাছ আছে ওই দিক থেকে ওঠার চেষ্টা করবে। এখান থেকে গেলে আপনি স্লিপ খেয়ে পড়ে যেতে পারেন। আর আমাদের কাছে সেফটির জন্য কিছু নেই, পড়ে গেলে বাচ্চার চান্স অনেকই কম, 0.09%।
তো তাই জন্যে আপনি সবসময় চেষ্টা করবেন যেখানে গাছপালা আছে ওখান থেকে ধরে ধরে ওঠার চেষ্টা করতে। আর পা না হাত থেকেও জোর লাগিয়ে উঠতে হবে, তা তো হবে না। সবকিছু ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বানর, উপরে প্রচুর বানর ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা বাচ্চা বাঁদর, বানর, বড় বড় বানর সব ঘুরে বেড়াচ্ছে। আমরা যদি যাই ওরা যদি অ্যাটাক করে এটাই ভয় পাচ্ছি, কারণ এখান থেকে পড়লে কিন্তু শেষ, পুরো ডেথ হয়ে যাবো। তো তাও উপরে যাওয়ার চেষ্টা করছি আমি, দেখা যাক কি হয়। হ্যাঁ, তুমি টানতে পারো আমাকে। জানবো, দাঁড়া, ধরে থাক, ধরে থাক, ধরে থাক। হ্যাঁ, দাঁড়া, আর একটু উপরে যাও না, এর উপর থেকে যাওয়া যাবে না। হবে না, হাত দে, হাত দে, হাত দে। পড়ে যাও, দুজনে পড়ে যাবে। ভাই যাও, এর থেকে উপরে যাও না। এর থেকে উপরে তো যাবো না, তুই হাত দে, উঠে ওঠ, উপরে ওঠ। উঠেও হ্যাঁ, উপরে ওঠ, হাত দে, হাত দে। এর উপরে যাওয়া যাবে না, রিক্স। আর উপরে যেতে পারবো না, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে কোনো ঝোড়ার জায়গা নেই। আর এদিকে দেখা, আর মানে উপরে ওঠাই যাবে না আমরা এই পর্যন্ত লাস্ট করবো, স্টপ। কারণ দেখা নিচের দিকে প্রচুরটা উপরে চলে এসেছি, মানে একদম অনেকটা উপরে চলে এসেছি। আর মনে হয় ওটার কোনো জায়গাই নেই, আর স্কোপই নেই, আমরা হাত দিলেই স্লিপ খেয়ে পড়ে যাবো, এরকম ব্যাপার। তার আমি একটু হালকা উপরে উঠি, এখানে তো কোনো সাপোর্ট আছে, চাপ নেই। তাও একবার ওটা ভিডিও করবি, হ্যাঁ? দেখো এখান দিয়ে ধরে ধরে ওঠা যাবে না। এই লাস্ট, এর থেকে বেশি উঠতে পারবো না আমি। ভাই তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পারেন আমরা নেমে গেছি। তো সত্যি বলতে এটা অনেকই খারাপ পাহাড়, মানে এতই টাফ আছে ওটা, তুমি বিনা সেফটি কোনোদিন যাবে না। আর আপনারা সবসময় বলবো এইসব পাহাড়ে ওঠার জন্য সবসময় সেফটি নেবেন। তারপরে যে পাথরগুলো যতগুলো ড্রয়িং বানানো আছে সেটা হচ্ছে গুপ্ত বংশের টাইমের বানানো, আর সেই টাইমে কোনো রং বা কোনো কালার ছিল না। আর ওরা এইভাবে যে এত সুন্দর পাহাড়ের অঙ্ক চিত্রগুলো বানিয়েছে, তো সত্যি অসাধারণ। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্বে কোন ডেস্টিনেশন আপনার সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।